ফর্মুলাটা তো দেখিয়েছি, পেজ 50 আশেপাশে ফর্মুলা দেওয়া আছে, ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা। সেইখানে ভ্যালু বসানো হয়েছে, এস ইকুয়াল এস, এখানে এস দিয়ে করেছে, তোমাদের বইতে মানে কপিতে দেওয়া আছে পি দিয়ে, এস এর বদলে পি দেওয়া আছে। তো এক্স এর ভ্যালু এক্স নট, একটু বড় করি, এটাকে একটু বড় করি। এক্স নট মানে হচ্ছে শুরুটা, ফরওয়ার্ড ইউজ করলে এক্স নট লাগবে 1911, আর যদি ব্যাকওয়ার্ড ইউজ করো তাহলে লাস্টেরটা লাগবে 1961। তো ফরওয়ার্ডে আমাদের 1911টা ইউজ করেছে। এই আমি বলছিলাম এস সম্পর্কে, এই যে এখানে এক্স নট এর ভ্যালু হচ্ছে 1911, আর এইচটা ছিল ডিস্টেন্স, প্রথমে 1911 তারপর 1921, এই যে এখানে বিয়োগ করে দেখো এইচটা খুব সুন্দর করে লিখে দিয়েছে। এই ছিল আমাদের ফর্মুলা, ফর্মুলাতে বসিয়ে এটাকে ক্যালকুলেশন করে মানে যোগ বিয়োগ টোগ যা খুশি করে এই আসছে আমাদের পলিনোমিয়াল। পলিনোমিয়ালটা একটু বড় হয়েছে, এই হলো আমাদের পলিনোমিয়াল। দেখো, তো তোমাকে যদি পলিনোমিয়াল বের করতে বলে অঙ্কটা কিন্তু একটু কঠিন হতে পারে। পলিনোমিয়াল সাধারণত কোশ্চেনে এত বড় করে এত ক্যালকুলেশন করে পলিনোমিয়াল বের করতে বলে না। তোমাকে যদি এস এর ভ্যালু বলেই দেওয়া থাকে, এখানে যেমন প্রশ্ন দেখে আসি আমরা, এস এর ভ্যালু কি দেওয়া ছিল, এস কত ছিল 1946। তো 1946 যদি হয় এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 1946 হলে তুমি শুরুতেই এই যে এক্স এর বদলে 1946 বসিয়ে দিলে এখান থেকে কিন্তু এস এর ভ্যালু একটা পেয়ে যাবে। সেই এসটা যদি ডাইরেক্ট বসাও তাহলে তোমাকে এই ক্যালকুলেশন গুলো আর করা লাগবে না, শুধু ভ্যালু বসিয়ে দিলে পেয়ে যাবে। তাহলে এই মেথড মোটামুটি ক্লিয়ার? বলো এখন তোমাদের মন্তব্য বলো। জি স্যার, ক্লিয়ার। যদি ব্যাকওয়ার্ড বলতো তাহলে ব্যাকওয়ার্ডের ফর্মুলা ইউজ করতো, সেই ক্ষেত্রে এই যে নিচের ভ্যালুগুলো ইউজ করতো, নিচের টেবিলের যে ভ্যালুগুলো আছে, যে 52 আছে, তারপর 13 আছে, 1 আছে, 4 আছে, -4 আছে, এই ভ্যালুগুলো এরকম করে ফর্মুলাতে এনে বসিয়ে দিলে তখন দেখতে সেখান থেকে পলিনোমিয়াল, কিন্তু পলিনোমিয়াল না চাইলে কষ্ট করে ক্যালকুলেশন করার দরকার নেই, সরাসরি বসিয়ে এক লাইনের ভিতরে অ্যান্সার চলে আসবে, তারপর ক্যালকুলেটর দিয়ে এক লাইনে বের করে ফেলতে পারবে। তাহলে এই মেথডটা আপাতত আমরা এই পর্যন্তই রাখবো। আমি বলেছি যে যেহেতু অনলাইনে খুব বেশি আগাবো না, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। আর চ্যাট জিটিপি দিয়ে কি করে বের করতে হয় বা জেমিনি দিয়ে কি করে বের করতে হয় সে সম্পর্কেও একটা ধারণা হয়ে গেছে। এখন যদি কেউ কিছু বলতে চাও বলো, না হলে আমি একটু গত চ্যাপ্টার যেটা করেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ একটু দেখিয়ে শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, সমস্যা নাই। যদি কোনো কোথাও বুঝতে সমস্যা থাকে আমরা এটা নিয়ে আসলে কথা বলবোই, এই টপিক নিশ্চয়ই ক্লাসে এসে আবার রিপিট করব। তো ঠিক আছে, তাহলে আমি একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখাই, দেখি আজকে শেষ করব। প্রথমে তুমি যাও হচ্ছে কোলাবে যাও, কোলাব দিয়ে পাইথন করব আমরা। পাইথন কোলাব, গুগল কোলাবে যাও, তোমার এখানে গুগল কোলাবে লগ ইন করা থাকতে হবে, জিমেইল লগ ইন। তারপরে নিউ নোটবুক নিলে নতুন নোটবুক পাবে। আমি ওপেন করছি কারণ আমার অলরেডি করা আছে প্রোগ্রামিং, আমি সেইখান থেকে দেখাবো। আমি দেখাবো হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল মেথডটা। তো নিউমেরিক্যাল মেথডে গেলাম। শোনো, আমি কিন্তু এই যে এখন যেটা বলবো এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন কথা বলবো অ্যাসাইনমেন্টে কি থাকবে সেটা নিয়ে। আমি তোমাদের বলেছি তোমরা যদি চাও অ্যাসাইনমেন্ট এখান থেকে দিতে পারি, এটা সহজ হবে। কেন সহজ হবে সেটা আমি আজকে দেখাবো, যে এই অ্যাসাইনমেন্ট করা তোমাদের জন্য অন্য অ্যাসাইনমেন্টের তুলনায় সহজ হবে কেন। আমি একটু চ্যাপ্টার 1 নিয়ে কথা বলছি। চ্যাপ্টার 1-এ দেখো তোমরা এই টাইপের ইকুয়েশন, তোমরা তো কুইজ দিয়ে গেছো যাওয়ার আগে, নিশ্চয়ই এটা কভার করেছো সবাই, যে আমাদের এই টাইপের একটা ইকুয়েশন দেওয়া ছিল, দিয়ে বলছে যে এটা রুট বের করো। প্রশ্ন ছিল এরকম যে এটা থেকে রুট বের করো একটা ইকুয়েশন। আমি যেমন এখানে একটা এক্সাম্পল নিয়েছি, e⁻x - 3 sin x - 1 = 0। এই ইকুয়েশনটাকে যদি সলিউশন করতে হয়, আমি প্রথমে এটাকে স্কেচ করেছি। স্কেচ করার জন্য সাধারণত আমরা -5 থেকে 5 এই রেঞ্জের ভিতরে স্কেচ করি। তুমি চাইলে একটু ম্যানুয়ালি কম বেশি করে নিতে পারো। আমি যেমন এটা -3 থেকে 2 পর্যন্ত স্কেচ করেছি, -3 থেকে 2 পর্যন্ত। কেন করেছি -3 থেকে 2, কেন -5 থেকে 5 করলাম না সেটা সম্পর্কেও আমি বলবো। আপাতত আমি দেখাই কি করে স্কেচ করতে হয়। তো আমি তোমাদেরকে কিন্তু এই প্রোগ্রামিংটা দিয়েই দিব। এখন তোমরা যদি অন্য কোনো ফাংশনের জন্য করতে চাও, শুধু এইটাকে এডিট করে নেবে। দেখো যেটা হাইলাইট করেছি, দেখতে পাচ্ছ কিনা বলো, যেটা হাইলাইট করেছি ওটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। হ্যাঁ, এই যে এইটাকে আমরা e⁻x - 3 sin x - 1, তুমি শুধু এইটাকে এডিট করে দিলেই তোমার জন্য নতুন ফাংশনের রেডি হয়ে যাবে। আর এই যে যে ইটা আছে, রেঞ্জটা আছে, রেঞ্জ না, এটা হলো ডোমেন, যে ডোমেনটা আছে এটাকে এডিট করতে হবে। তো আমি একটু দেখাই, এটাকে কপি করে নিয়ে যাও, যেহেতু প্রোগ্রামটা তুমি হাতে পেয়েই যাবে, তুমি এটাকে কপি করো, করে তুমি নতুন নোটবুক নাও তোমার জন্য, নিজের জন্য যখন কাজ করবে তখন একটা নতুন নোটবুক নিবে,
সেইখানে তুমি এখানে বুঝে বুঝে প্রথমত চেষ্টা করবে প্রোগ্রামটা বুঝে নেওয়ার, কারণ তোমার কাজ খুব সামান্য, শুধুমাত্র ফাংশন চেঞ্জ করা, কিন্তু তারপর চেষ্টা করবে বুঝে করার। তো এখানে যদি আমি নতুন একটা জায়গাতে নতুন একটা নোটবুক নিয়ে কাজ করি, এখন বলো আমি এটাকে চেঞ্জ করে মনে করো e⁴x না করে e⁴2x করে দিব। মনে করো তুমি 2x করছো, তারপর মনে করো এটা 3 না হয়ে এটা আছে মনে করো 5, এই টাইপের চেঞ্জ আসবে। মনে করো এটা সাইন না হয়ে এটা আছে cos, যদি হয় আমি শুধু এটুকু চেঞ্জ করলেই হচ্ছে, সাইনের জায়গায় করে দিলাম cos, এখানে মনে করো -1 না, এখানে মনে করো -4 আছে। তো এই টাইপের ফাংশন। এখন ডোমেনটা দেখো -3 থেকে 2, তুমি চাইলে এটাকে একটু চেঞ্জ করে মনে করো -3 থেকে 3 বা -5 থেকে 5 করে নিতে পারো। রান করো এটাকে, তোমার অ্যাসাইনমেন্টের কাজ হবে কিন্তু শুধু এইটুকুই, মানে খুবই সিম্পল কাজ হবে, প্রোগ্রাম করা লাগবে না, প্রোগ্রাম করাই আছে, সেটা নেবে, নিয়ে এইভাবে তোমার নতুন ফাংশন। আমি তোমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দিব তোমরা যদি রাজি হও, অবশ্যই কথা বলবো সবার সাথে, যদি সবাই চাও যে না এটাই করব, যদি সবাই রাজি হও তখন এইখান থেকে আমি অ্যাসাইনমেন্ট দিব। তোমাদের কাজ হবে শুধু ফাংশনটা নিজের মতো একটা বানিয়ে লিখবে। এতে করে কি হবে, প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা আলাদা হবে, কারোর সাথে কারোর মিল হবে না, কারণ তুমি তোমার মতো একটা বানিয়ে লিখবে। তো যখন তুমি তোমার মতো একটা বানিয়ে লিখবে, আরেকজন নিজের মতো একটা বানিয়ে লিখবে এই ফাংশনটা, তখন নিশ্চয়ই কারোর সাথে কারোর ম্যাচ হবে না, সবার ভিন্ন ভিন্ন হবে, কিন্তু অলরেডি প্রোগ্রাম তোমরা পেয়ে যাবে, শুধু এটা চেঞ্জ করে নেবে। দেখো এই যে চলে আসছে গ্রাফ, বুঝতে পেরেছো? গ্রাফ চলে এসেছে। এখন দেখো এই যে এখানে 3 পর্যন্ত গেলে এটা কিন্তু অনেক বড়, উপরে 3 তে দেখো অনেক লম্বা হয়ে গেছে। তো আমি যদি 3 পর্যন্ত না নিয়ে 2 পর্যন্ত নিই, তাহলে গ্রাফটা কিন্তু আর একটু ছোট হয়ে সুন্দর হয়। এই জন্য আমি এটাকে 3 পর্যন্ত না নিয়ে, আমি তখন বলছিলাম যে কেন আমি 3 পর্যন্ত না নিয়ে 2 পর্যন্ত নিয়েছি। এটাকে আমি একটু 2 পর্যন্ত করে রান করে দেখি কি, দেখো গ্রাফটা কিন্তু আর একটু স্পষ্ট হয়েছে। তো কোথায় একটা রুট আছে, ঠিক কিনা? আর এখানে দেখো -2.5 এর কাছে একটা রুট আছে। আমি শুরুতেই গ্রাফ থেকে ধারণা পেয়ে গেলাম যে রুটটা কোথায় আছে। তো এই প্রোগ্রামে ঠিক ওইভাবে দেখো রুটটা আছে, 1 এর পরে একটা রুট আছে, 0 এর কাছাকাছি একটা রুট আছে, আর -3 এর কাছে একটা রুট আছে। ক্লিয়ার স্কেচের পার্ট? ইয়েস স্যার, মোটামুটি clear। আচ্ছা, এইবার দেখো কি করে রুট বের করতে হয়। এটা হলো ডাইরেক্ট মেথড। আমরা কিন্তু এখনো তারপরে ওই যে নিউটন র্যাপসন ওইগুলোতে যাইনি। আমরা বলছি ডাইরেক্ট মেথড মানে ক্যালকুলেটর দিয়ে যেটা করো, সলভ করো, শিফট ক্যালকুলেশন দিয়ে যেটা সলভ করো। শিফট ক্যালকুলেশনের যে সলভ মেথড ওইটা হচ্ছে পাইথন প্রোগ্রামে ওটাকে বলছি এফ সলভ। তো এফ সলভে আমরা গেস দিয়েছি, ইনিশিয়াল গেস। আমি যে 0 দিই তাহলে 0 এর কাছে যে রুটটা আছে সেটা আসবে, যদি 1 দিই 1 এর পাশে যে রুট আছে, এটা অলরেডি জানো ক্যালকুলেটর থেকে কি করে করতে হয়, -3 দিলে। তো দেখো আমি এখানে একটার ক্ষেত্রে দিয়েছি 0, একটার ক্ষেত্রে দিয়েছি 1, আর একটার ক্ষেত্রে দিয়েছি -3। এই 3টা রুট আছে, 3টা ভিন্ন ভিন্ন গেস দিয়েছি। এটা তুমি গ্রাফ থেকে ধারণা পেয়ে যাবে যে কোথায় রুট আছে, তার পাশাপাশি কোনো একটা ভ্যালু দেবে, দিলে দেখো আমাদের 3টা রুট চলে আসছে। এই যে 3টা রুট, একটা হলো 0, একটা 1.37, একটা -2.82। খুবই সিম্পল, কিছুই করতে হয় নাই, শুধু আমরা ফাংশনটা চেঞ্জ করে দিয়েছি, তাতে করে আমাদের নতুন ফাংশনের জন্য রুট, গ্রাফ, তারপর রুট এগুলো চলে আসছে। বলো বুঝতে পেরেছো কিনা? এখন তুমি যদি তোমার মতো করতে চাও, আমি সেটাও একটু দেখিয়ে দিই। এটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার যে এটা আছে সেখানে পেস্ট করো, নতুন কোড নাও, নিয়ে পেস্ট করো, বলো রুট কোথায় কোথায় আছে। 1 এ একটা আছে, আরেকটা কোথায় আছে, -3 তে একটা আছে। তাহলে এখানে রুট কয়টা? 2টা। যেহেতু 2টা আছে, তোমার 3টা করার দরকার নেই, এখানে জন্য আমি 3টা করেছি। রুট আছে 2টা, তাহলে তুমি একটা বাদ দিয়ে দাও, যখন একটা বাদ দিয়ে দাও, মনে করো একটা বাদ দিয়ে বাকি 2টা, এটাকে এই করে দাও। এটাকে হচ্ছে আহ, এটাকে হলো মুছে দাও, এটাকে বাদ দিয়ে দাও, দিয়ে বাকি 2টাতে করো। একটা রুট কোথায় আছে? একটা রুট আছে 1 এর কাছে, তো 1 এরটা থাক। আর একটা রুট আছে কোথায়? -3। তার মানে ওইটা না মুছে আমি প্রথমটা মুছে দিলেই বেশি ভালো হতো। এটা মুছে দাও, প্রথমটা মুছে দাও, প্রথমটা বাদ দিয়ে দাও, দিয়ে এই যে একটা আছে হচ্ছে 1 এর কাছে, গ্রাফ থেকে দেখছি, একটা আছে -2 বা -3 এর কাছে। 2টা রাখলাম, রেখে এটাকে রান করো, দেখো কি আসে। এই যে 2টা রুট চলে আসছে, একটা হচ্ছে 96, আর একটা হচ্ছে, আমি যে ফরম্যাটে 3টা রেখেছি তো এই জন্য ভুলটা হয়েছে, এখানে 3টা রেখেছি, এটা তোমাকে এডিট করতে হবে, একটু এডিট করতে হবে। আমি 3টার জন্য করেছিলাম, তুমি যেহেতু 2টার জন্য করছো, এই যে একটা মুছে দেবে এখান থেকে,
প্রিন্ট করার সময় একটা মুছে দেবে। তো এখানে দেখো দুইটা ভ্যালু আসছে, একটা 96, একটা -2.495, দুইটা রুট আসবে, এটা একটা মুছে দিলে এটা আসবে। ক্লিয়ার? খুব সিম্পল। আমি আরো একটা এক্সাম্পল দেখিয়েছি এক্স কিউবের জন্য, এই প্রবলেমটার জন্য সিমিলার এক্সাম্পল। প্রথমে ওইভাবে এটা পড়ে নাও, স্কেচ করেছি দেখো, তারপরে কোথায় কোথায় রুট আছে, এই -1.5 এর এখানে, 0 এর এখানে একটা রুট আছে, 2 এর এখানে একটা রুট আছে। তো ওইগুলো ইনিশিয়াল গেসে দিয়েছি 0, 2 আর -2, সেখান থেকে দেখো তিনটা রুট আসছে। আমি আবার এখানে রুট গুলোকেও গ্রাফ করে দিয়েছি, রুট গুলোকেও সুন্দর করে হাইলাইট করে দিয়েছি। রুট গুলো হাইলাইট করেছি যে স্ক্যাটার প্লটে রুটেরটাও এঁকেছি, আবার ফাংশনটাও এঁকেছি, দুইটা এঁকে এটা পুরো দেখলে বুঝতে পারবে কোথায় এডিট করতে হবে। এটাই তোমার কাজ থাকবে, তুমি খুঁজে খুঁজে বের করবে যে ফাংশনটা কোথায় এডিট করলে এই প্রোগ্রামটা রান করে। একটু সময় নেবে, আমি কাজ দিব খুবই অল্প, সিম্পল কাজ, শুধু তোমাদের নিজেদের ভিতরে ডিসকাস করেও শিখতে পারো, কিন্তু প্রত্যেকের জন্য ফাংশন হবে ভিন্ন ভিন্ন। তোমরা যখন কাজ করবে মানে নিজের মতো করে বানিয়ে একটা ফাংশন নেবে, তখন দেখবে প্রত্যেকের আলাদা আলাদা আসবে অ্যান্সার। কিন্তু এটাই কাজ থাকবে, এটাই আমি প্রোগ্রাম দিয়ে দিব, ওখান থেকে এডিট করে নেবে তোমার নিজের বুদ্ধিতে। তো এখনই আমি অ্যাসাইনমেন্ট ঘোষণা করছি না, আগে তোমাদের সাথে ডিসকাস করব ক্লাসে আসলে, তারপরে আমি অ্যাসাইনমেন্টের কথা বলবো। তো এটা মোটামুটি ধারণা হয়ে গেল, এটা যদি আমি দিই তাহলে বাকি কাজটা করে নিতে পারবে। দেখো বাইসেকশন মেথডের অঙ্কও করেছি, তবে এটাকে আমি অ্যাসাইনমেন্টে নাও রাখতে পারি, যদিও রাখলেও সমস্যা নাই। তুমি অ্যাসাইনমেন্টে আমি যেমন এই ফাংশনটার জন্য বাইসেকশন মেথড করেছি, দেখো বাইসেকশনের এরকম টেবিল কিন্তু তোমরা বের করেছো বাইসেকশনের জন্য। এখানে দেখো প্রোগ্রামিং দিয়ে এখানে আমরা টেবিলটা বের করে নিয়েছি, যে টেবিলটা তুমি করেছিলে এ বি তারপরে যে সি, তাদের এভারেজ, ফাংশন অফ সি, দেখো এই টেবিলটা প্রোগ্রামের মাধ্যমে সুন্দর করে চলে এসেছে। তোমাকে শুধু এখন এডিট করতে হবে, তুমি যে এই প্রোগ্রামটাই করো, এটাকে কপি করে নিয়ে যাও তোমার জায়গাতে, নতুন কোড নাও, এখানে পেস্ট করো, বলো ফাংশনটা চেঞ্জ করে দিব শুধু। তুমি এখানে ফাংশন এটা মুছে দিয়ে নতুন একটা লিখে নাও তোমার মতো করে। তারপরে এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, এ আর বি, মানে তুমি কোন ইন্টারভেলে রুট চাও সেই ইন্টারভেলটা চেঞ্জ করতে হবে। এ আর বি ইন্টারভেলের রুটের ইন্টারভেল দিতে, এ এর ভ্যালু বি এর ভ্যালু দিতে হবে, আর এখানে ফাংশনটা চেঞ্জ করে নিতে হবে। তারপর এটাকে যদি রান করে দাও, সেখানে রান করলে ওই এখানে এরকম করে টেবিল সেট হয়ে যাবে, বাইসেকশনের যে টেবিল। নিউটন ড্যাপসনের জন্য করে দিয়েছি, যদি এগুলো না করতে চাও কোনো সমস্যা নাই, প্রোগ্রামিং দেখতে বড় হলেও এটা কিন্তু তোমার কাজ শুধু ফাংশনটা এডিট করা। ফাংশন এডিট করে দিলে তখন এই যে ইসের টেবিল পেয়ে যাবে, এক্স এর ভ্যালু, ফাংশনের ভ্যালু। তো আমি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বাইসেকশন টেকশন এগুলো দিব না, খুব সিম্পল রাখবো। আমি শুরুর দিকে হয়তো দুই পারি, আরো হয়তো এখনো সাজাইনি, কাজটা খুব সহজই হবে। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব পরে, মোটামুটি একটা ধারণা দিয়েছি, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আর আমি আরেকটা জিনিস একটু দেখাবো, এটা টোটালি অপশনাল, কিন্তু আরেকটা জিনিস একটু দেখাবো। যেমন দেখো এইখানে e⁻x - 3 sin x - 1, এই গ্রাফটা করতে কিন্তু তোমাকে অনেক লাইন কোড লিখতে হয়েছে। এটা কিন্তু তুমি জেমিনি থেকেও বের করতে পারবে। তুমি জেমিনিতে এটা ডাইরেক্ট দিয়ে দাও, এটা নিয়ে গিয়ে এটা কপি করে, এডিট না, এটা কপি, সরি এটা কপি করো, এটা কপি করো, এখান থেকে এরকম করে কপি করে নিয়ে যাও জেমিনি, কোথায় আমার জেমিনিতে নিয়ে যে দাও, দিলে দেখো এটা চলে আসবে। আচ্ছা, ও আসতে হোক, আমি তখন অন্য কথা বলি। তো আমি প্রোগ্রামিং তোমাদের দিয়েই দিব, তোমাদের কাজ হবে শুধু ফাংশন এডিট করা। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে এই ফাংশনটাকে স্কেচ করতে দেখো আমাকে বেশ কয়েকটা লাইন কোড লিখতে হয়েছে, তারপরে এই ফাংশনটা আসছে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটাতে কাজ করি সেটা আরো সহজ। তবে তোমাদেরকে আমি এটা করতে বলছি না, কারণ তোমাদের অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একসাথে শিখতে গেলে একটু কঠিন হয়ে যেতে পারে। আমি যেটা করি, আমি ইউজ করি ম্যাথমেটিকা। ম্যাথমেটিকাটা ইউজ করা খুব সহজ, বিশেষ করে ম্যাথমেটিক্যাল কাজের জন্য ম্যাথমেটিকাটা ইউজ করা সহজ। আমি একটু ছোট্ট করে ম্যাথমেটিকাটা দেখাবো, তোমরা একটু এটাকে অপশনাল হিসেবে জাস্ট একটু দেখো, এখানে কোনো কাজ করতে হবে না। যদি আমি প্লট করতে চাই, দেখো এটা কত সহজ এখানে কাজ করা। আমাদের ফাংশন কি ছিল, একটা ছিল হচ্ছে e⁻, একটু বড় যদি কারোর কাছে থাকে, না হলে আমি কিন্তু দেখে নিচ্ছি। এটা ছিল হচ্ছে e⁻x, e⁻x, তারপরে হচ্ছে -3 sin x, sin x, এরপরে -1, আর
আমাদের রেঞ্জ হচ্ছে -3 থেকে 2। দেখো সেম সেম গ্রাফ, এটা ছিল যে গ্রাফ, সেম গ্রাফ আসছে, ঠিক কিনা? একই গ্রাফ আসছে, এই সেম জিনিসটাই আসছে, ওইটাই আসছে, কিন্তু এটা লিখতে হয়েছে শুধু এইটুকু, প্লটের ভিতরে শুধু ফাংশনটা লিখেছি আর আমার ডোমেনটা লিখেছি, দেখো চলে আসছে। ম্যাথমেটিক্যাটা ইউজ করা খুব সহজ, কিন্তু যেহেতু তোমরা কম্পিউটার সায়েন্সের, তোমাদের জন্য পাইথন প্রোগ্রামিংটা শেখাই ভালো। তবে এটা যদি কেউ ইউজ করতে চাও, এটা কিন্তু খুব সহজ, কারণ এখানে দেখো সবকিছু দেওয়া আছে ডান দিকে। এই যে দেখো, যদি ইন্টিগ্রেশন করতে চাও এখান থেকে ইন্টিগ্রেশন নাও, ইন্টিগ্রেশন যদি করতে চাও এই যে এখান থেকে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন। আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই মনে করো 1 থেকে 2, এখানে যদি ইন্টিগ্রেশন করো, মনে করো এক্স এর ইন্টিগ্রেশন করছি, এই তাহলে এই যে ছোট্ট করে এক ক্লিকে চলে আসবে অ্যান্সার। যদি ডেফিনেট না করিয়ে ইনডেফিনেট ইন্টিগ্রেশন করতে চাও তাহলেও করতে পারো, সেটাও খুব সিম্পল। দেখো এ হলো ম্যাথমেটিকার সুবিধা, সবকিছু তুমি এখানে রেডিমেড পেয়ে যাবে। মনে করো ম্যাট্রিক্স এর কাজ করতে চাও, তাহলে আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এই যে ম্যাট্রিক্স, এখানে মনে করো 2 আছে, 3 আছে, 0 আছে, মনে করো 3 আছে, এই আমার একটা ম্যাট্রিক্স হয়ে গেল। তোমরা নিশ্চয়ই এর আগে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলো করে আসছো, সবগুলো এখানেই পেয়ে যাবে যদি আইগেন ভ্যালু বের করতে চাও, ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে চাও। আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু এ, আচ্ছা দেখ কোথায় ভুল হচ্ছে, এ ম্যাট্রিক্স, যদি আইগেন ভ্যালু বের করতে চাও এভাবে বের করো, দেখো আইগেন ভ্যালু চলে আসছে। তো তোমরা চাইলে ম্যাথমেটিক্যাল ইউজ করতে পারো, আমি অবশ্য বলছি না, এটা আমাদের একটা অপশনাল কাজ, আমি একটু দেখিয়ে দিলাম যে সে তো সহজ প্রোগ্রামিং আছে, মানে বিশেষ করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য তোমরা চাইলে ম্যাথমেটিক্যাল ইউজ করতে পারো। এই টাইপের কাজ, ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স এর কাজ সবকিছুই আছে এখানে। তো এটা যদি ইউজ করতে চাও করতে পারো, প্লট দেখার জন্য সিম্পল ফাংশন দিয়ে প্লট দেখতে পারো। তবে আমি তোমাদের ক্লাসের জন্য, যেহেতু তোমরা কম্পিউটার সায়েন্টিস্ট, তোমাদের জন্য আমি পাইথন প্রোগ্রামটা ইউজ করব, সেখানে ফাংশন এডিট করে এইভাবে সুন্দর করে গ্রাফ করো, গ্রাফের পরে সেখান থেকে রুট বের করো, এই যে রুট বের করে দিয়েছি, তোমরা শুধু এগুলো এডিট করে, আমি আমি অ্যাসাইনমেন্টটা সেট করব, এখনো সেট করা হয় না কি কি থাকবে, তার আগে নিশ্চয়ই আমি এরকম করে দেখিয়ে দিব। তো এই হলো তোমাদের একটা বেসিক ধারণা দিলাম যে আমাদের কি করতে হবে। তো যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি আজকে এখানে ছেড়ে দিব। এখন তোমরা একটু আমার সাথে একটু কথা বলো, যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে আমার সাথে একটু কথা বল। প্রেজেন্টেশনটা যদি আমাদেরকে একটু বলতেন। প্রেজেন্টেশনটা তোমরা হচ্ছে করে দাও, ভিডিও রেকর্ড করে দাও, প্রত্যেকে সিঙ্গেল করে দেবে, প্রত্যেকে আলাদা আলাদা সিঙ্গেল ভিডিও রেকর্ড করে দেবে, ভিডিও রেকর্ড করলে বলো। ডিউরেশনটা আর আমাদের টপিক কি আমরা নিজেরাই কোনো ম্যাথের টপিকের উপর নিব? আচ্ছা এই ব্যাপারটা তোমাদের সাথে আমি ডিসকাস করতে হবে, ডিসকাস করে যে তোমরা কি করলে। আমি কিন্তু যেহেতু আমার প্রথম সেমিস্টার, আমি কিন্তু এইখানকার নিয়ম অনেক কিছুই ভালো জানি না, বুঝি না, শিখছি মাত্র। তো তোমাদের সাথে ডিসকাস করে, প্রথম সেমিস্টার স্টুডেন্ট হিসেবে তোমরা তোমাদের সুবিধা মতো আমার সাথে ডিসকাস করে আমরা ঠিক করব। স্যার এটা কি তাহলে ঈদের পরে করলে ভালো হয় নাকি আগেই? ঈদের পরে করলেও সমস্যা নেই, কারণ তোমরা তো ভিডিও এডিট যেটা, ভিডিও রেকর্ডিং যেটা, সেটা তো বাসায় বসেই করবে। তো ওইখানে তোমাদের প্রেশারটা আলাদা করে ফিল হবে না। তো তোমরা ঈদের পরে করলেও সমস্যা নাই, তোমরা এখন চিন্তা করে রাখো কি কি করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, আমার সাথে ডিসকাস করবে। আমরা দেখি যদি নিয়ম, মানে নিয়ম মেনে ইউনিভার্সিটির রুলের ভিতরে রেখে যেভাবে ভালো হয় সেভাবে করব আমরা। তো তোমরা আমার সাথে ডিসকাস করো কি করলে ভালো হয়, আমি ক্লাসে বসে ডিসকাস করে তারপর সিদ্ধান্ত নিব কেমন করে করলে ভালো হয়। তবে অবশ্যই কোনো রুল যেন ব্রেক না হয় সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আমরা সেই ব্যাপার নিয়ে কথা বলবো, ক্লাসে এসে কথা বলো, সেটা ভালো হয়, তাহলে সবার সামনে মুখোমুখি বসে কথা বললে বেশি ভালো হবে। বলো, আর কারো কোনো প্রশ্ন থাকলে, এখান থেকে কোনো কিছু বলার থাকলে বলো, বলার আছে কারো কিছু? না স্যার। আর কিছু বলার নেই। বুঝতে পেরেছো? এখন যেগুলো দেখালাম, বিশেষ করে জেমিনি কিভাবে ইউজ করতে হয়, তারপরে প্রোগ্রামিং কি করে করতে হয়, ম্যাথমেটিক্যাল কাজ, এগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার। আর এটা তো রেকর্ডিং থাকবে, তোমরা চাইলে এটাকে রিপিট করতে পারো, রেকর্ডিং দেখো, দেখে আবার পরেও প্রশ্ন করতে পারবে। তবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি যদি এইভাবে করতে পারো তাহলে পরে কোথাও আটকাবে না, পরে গিয়েও যখন কাজে লাগবে। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না হয় তাহলে ছেড়ে দাও, ছেড়ে দিব আজকে। অ্যাটেন্ডেন্স আমি পরে নিয়ে নিব, কারণ ক্লাসে বসে তো
অনলাইন ক্লাসে বসে অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে না, আমি পরে এটার অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো। তোমরা মোটামুটি কয়জন আছে আমার একটা ধারণা আছে, 28 জনের মতো দেখছিলাম, 28 বোধহয়, নাকি বেশি আছে তার, একটু বলো তো কেউ স্যার একজন। 35। 35 35 জন আছে। 35 জন আছে, ঠিক আছে, তাহলে 35 জন আছে। আমি ক্লাসে পরে 35 জন, কোন 35 জন আছে সেগুলো পরে ঠিক করে অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো। ঠিক আছে, তাহলে চলে যাও আজকে। কোনো প্রশ্ন না থাকলে এটাকে করো। হ্যাঁ বলো। স্যার আমরা এখানকার কমেন্ট বক্সে আমাদের আইডি গুলো দিতে পারি, ওটা না একটু না, বলে আপাতত দিন। দরকার নেই, দরকার নেই। আমি যে 35 জন আছো, আমি তোমাদের উপরে বিশ্বাস রেখে 35 জনের নাম জিজ্ঞেস করবো, 35 জন আমাকে বলো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা কি করো, এটার রেকর্ডিংটা আমাকে একটু শেয়ার করে দিও, রেকর্ডিংটা পাঠিয়ে দিও, আর ক্লাস তাহলে ক্লোজ করে দাও। আজকের মতো শেষ, আমরা বাকি কথা ক্লাসে বলবো। জি স্যার। ঠিক আছে, তাহলে শেষ করো। ওকে, তাহলে লিভ করো, ক্লাস শেষ করে দাও।